এই সবাই স্কুল করো রোল কল কয়জন আছে 2 4 6 8 9 জন 11 এই ক্লাস টাইমে কথা বলবো না বলছি না ক্লাসে কোনো অপশন কথা বলবো না রোল নম্বর 1 রোল নম্বর কি দাদা মনে আছে না জি স্যার রোল নম্বর 2 यस স্যার রোল নম্বর 3 রোল নম্বর 4 রোল নম্বর 5 यस স্যার রোল নম্বর 6 यस স্যার রোল নম্বর 7 यस স্যার রোল নম্বর 8 9 10 11 12 13 14 15 16 যদি পরীক্ষা পত্র প্রতিদিন সই করে দ্রুত দিয়ে তারপরে দিন দিয়ে দিই আচ্ছা এই কথা দাও সাইন দিছো সাইন করে আনছো এই কয়জন আছে মাত্র একজন আজকে মানে নাই কালকে অবশ্যই সব কালকে না তো রবিবারে ক্লাস হবে রবিবারে সব নিয়ে আসবো অবশ্যই এই অভিভাবকের সিগনেচার এনে দিতে তারপরে দিন পর পর দিয়ে দিবা নকল করে দিলে হবে না নকল করে দিলে পানিশমেন্ট হবে একটা আমরা গতকাল শিখছিলাম গুণিতক গুণিতক কি গুণিতকের সংখ্যাটা মনে আছে এই তুমি এইগুলো করতেছো এই এখন এইগুলো বাদ এখন ক্লাসে এইগুলো বাদ গুণিতক কাকে বলে খাজা বলে দাও ওইটা কোনো কথা না আমি তোমার আজকে এখন জিজ্ঞেস করছি কালকের কথা আজকে মনে লাগবে না গুণিতক গুণিতক বলতে পারবে কে কে বলতে পারবে গুণিতক গুণিতক কে বলতে পারবে আয়েশা পারবে জি স্যার কে পারবে গুণিতক জি স্যার গতকালকে বারবার বলেছি জি স্যার ঠিক আছে খাতা জীবন বলো গুণিতক কাকে বলে গুণিতক জোরে বলো সবাই শোনো ভাই সবাই শোনো ওইখানে যে বসেন ওইখানে দিয়ে আসেন কোনো কিছু বলা লাগবে ঠিক আছে না না পড়াচ্ছি না ক্লাস এটা এবার গুণিতকের সংখ্যাটা বলো এই কারণ মনে নাই যেহেতু ও সংখ্যা বলতেছে সবাই মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে আমি বোঝায় উদাহরণ দিয়েও দেখাইছিলাম আর এখন যদি সব ভুলে যায় বলো ওকে নিয়ে আসবি তো ওকে তো দেখতে হবে ওর ক্লাস শেষ হয়ে যায় একটা ক্লাসের ভিতরে ইন্টারভিউ দেয় আমি পড়া নিচ্ছি ওখানে
প্রত্যেকদিন তারপরেই করো। আরে এই যাও আগে বাইরে থেকে নাম পরিষ্কার করে দাও। আবার বলো, পুরো শুরু থেকে আবার বলো। ছোট সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পরপর পূর্ণ সংখ্যা দিয়ে পরপর গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলোকে উচ্চ সংখ্যার গুণিতক বলে। এখন গতকাল পড়ালাম আর এখন একটু যদি জিজ্ঞেস করি সেটা যদি না হয় তাহলে কেমন লাগে? আসো 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 তুমি আসো। এই দেরি হয় কেন? হ্যাঁ আসো বলো। এই সবাই শোনো, গুণিতক কাকে বলে এবার আয়েশা বলছে, সবাই ভালো করে মনে করার চেষ্টা করো। কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা একটা জায়গায় বসো, আসো বসে থাকো। যে সংখ্যাগুলো এই সংখ্যা গুণিতক বলে। ওকে, তোমরা কি সবাই বুঝতে পারছো? এই আমার সাথে বলো, আরেকবার বসো, আরেকবার বলো আমার সাথে। কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে পরপর গুণ করলে যে সকল সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে সংখ্যাটি গুণিতক বলে। আরেকবার, কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সকল সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে উক্ত সংখ্যাটি গুণিতক বলে। যেমন 3, 6, 9, 12। এখন আজকে আমরা 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 গুণিতক বের করতে পারি, তাই না? 3 এর গুণিতক বের করতে পারি, 5 এর গুণিতক বের করতে পারি, 10 এর গুণিতক বের করতে পারি না? গুণিতক বের করা আমরা পারি না? এই ওগুলো পরে রাখো, এখন এগুলো বাদ। এই খাতার এখন স্টাইল দেওয়া লাগবে না। ক্লাস চলাকালীন আমার কথা মনোযোগ না দিয়ে সেই করতেছে যে এখানে স্কুলের মানে প্রথম পেজে এই যে আঁকতেছে। এই তুমি বললাম গুণিতক বলতে তুমি ভুলে গেছো। এরপরে আমার এখন এদিকে কেন? এদিকে মনোযোগ পড়ে, ওটা পরে করবে, সুদায় বলবো। ক্লাসে আমি যা বলি তা মনোযোগ সহকারে মনোযোগী থাকবে সবসময়। এখন আমরা কি গুণিতক মনে করো, খেয়াল করো, আমি ছোট করে একটা উদাহরণ দিই। 2 এর গুণিতক, 2 এর গুণিতক তোমরা একটু বলো 2 এর গুণিতক গুলো কি কি হবে একটু বলতে পারবা? সবাই বলো। দেখো 2, 4, 6, 8, 10, 12, 14, 16। ওকে, তোমরা নিজেরাই পারো। 18 বা আমরা 20 পর্যন্ত যাই। এরকম অসংখ্য হয়, এরকম অসংখ্য হবে না। আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা কম নেব বা বেশি নেব, ঠিক আছে? প্রয়োজন যদি আমাদের বেশি নেওয়া লাগে তখন আমরা বেশি নেব, যখন আমাদের কম নেওয়া লাগবে তখন আমরা কম নেব। কিন্তু সেই বেশি কম অঙ্ক করার সময় বোঝা যাবে। আবার দেখো 3 এর গুণিতক, এই গুণিত লিখছি না, গুণিতক। আচ্ছা ঠিক আছে, একটা করতে ভুলে গেছি। এবার দেখো 3 এর গুণিতক, 3 এর গুণিতক তোমরাই বলবা, আমি শুধু লিখবো, তোমরাই বলে দাও। 3 এর গুণিতক গুলো কি কি বলো? আমি লিখে পাচ্ছি না, তোমরা এত দ্রুত বলে না, আস্তে আস্তে বলো। 15, 18, 21, 22, আমরা 10 মানে এই পর্যন্ত নিলাম। এখন যদি বলে 2 এর 3 এর সাধারণ গুণিতক কোনগুলো? সাধারণ বলতে কি বোঝায়? এখন যদি আমাদের বলে 2 ও 3 এর সাধারণ গুণিতকগুলো কত? 2 ও 3 এর সাধারণ গুণিতক। সাধারণ মানে কি? সাধারণ মানে বোঝাবে যা এই 2 এর গুণিতকগুলোর ভিতরে আছে
তিনের গুণিতকগুলোর ভিতরেও সেই সংখ্যাগুলো আছে। এটাকে বলা হবে সাধারণ, কমন। কমন, ঠিক আছে, কমন মাল্টিপল। এখন এই কমন সাধারণ 2 ও 3 এর সাধারণ সাধারণ গুণিতক এখানে আমি সমান দিয়ে লিখলাম। দেখো এখন দেখো এই মানে এমন সংখ্যাগুলো থাকবে যে সংখ্যাগুলো এর ভিতরেও আছে এর ভিতরেও আছে, এটাকে বলা হয় সাধারণ গুণিতক, ঠিক আছে। এখন দেখো এখানে কি কি আছে, 6 আছে তাই না, এই যে আমি 6 মার্ক করলাম। এরপর আর কোনটা আছে বলো, আরো আছে, ভেরি গুড, তোমরা কি বলতে পারবা। তারপরে 18 আছে, এই যে 18, এই যে 18 আমি মার্ক করলাম। আর কি আছে দেখো তো, 20। এবারে দেখো এখানে এর সাথে 24 সাথে 27 আছে, কিন্তু আমরা এখানে 20 পর্যন্ত আসছি, অর্থাৎ এর ভিতরে যদি আমরা যদি আরো বাড়াই, 20 এর পরে 22 নি, 24 নি, 26, 28, 30, মনে করো যে আমরা একই সংখ্যা বলছিলাম, এরও 30 পর্যন্ত, এরও 30 পর্যন্ত। এবার আরো কয়টা বেড়ে যাবে না, 24 আছে, 24 আছে, এই 24 আছে, আর আছে কত, 30, আর আছে 30। তাহলে এখানে আর কত নেব, এখানে আমরা দেখো কমন 30 গুলো আছে, আমরা নিই এখন 6 নিই, তারপরে কত, 12, 18, 24, 30। এখন তোমাকে যদি কেউ বলে যে 2 ও 3 এর 5টি সাধারণ গুণিতক লেখো, এখন যদি বলে 2 ও 3 এর 10টি সাধারণ গুণিতক লেখো, যদি 2 ও 3 এর 3টি সাধারণ গুণিতক লেখো, তখন কি করবা, 2 এর গুণিতক এভাবে 10টা পর্যন্ত বের করে গেলে, 3 এর গুণিতক 10টা পর্যন্ত বের করে গেলে, এখন 3টা চাইলে আমাদের প্রথমে 1 2 3 যদি পাওয়া যায় তাহলে 3টা, তাহলে আমরা যদি 3টা জায়গায় এখানে আমরা কয়টা পাইছি, 1 2 3 4 5টা পাইছি না। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় 2 ও 3 এর 5টি সাধারণ গুণিতক লেখো, তখন আমাকে কি করতে হবে, আমি তো এখানে 30 পর্যন্ত লিখছি তাই না, আর এখানে লিখলাম প্রথমে 20 পর্যন্ত, পরে কি আমি এখানে আরো বাড়াচ্ছি না, কারণ আমাকে 5টা বের করতে হবে। 5টা বের করতে হলে এই যে 6 12 18 24 30, মানে এর 3 এর ভিতর 3 এর গুণিতকগুলোর ভিতরে থাকবে সেই সংখ্যা, 2 এর গুণিতকগুলোর ভিতরেও সেই সংখ্যা থাকবে। তাহলে এই জিনিসটা কি তোমরা এখন বুঝতে পারছো? এখন লসাগু কাকে বলে, এই যে সাধারণ গুণিতকগুলো না, এখন লসাগু হবে সাধারণ গুণিতকগুলোর মধ্যে ছোট যে সংখ্যা সেটা হবে লসাগু। এখন দেখো 2 ও 3 এর লসাগু, এখানে দেখো আবার লিখতে পারি 2 ও 3 এর লসাগু কত, 2 ও 3 এর লসাগু, 2 ও 3 এর লসাগু, এখানে 2 ও 3 এর লসাগু হবে কত, এখানে এই যে 6 দেখো, এই যে একটা 6 আছে না, এই 6টা হবে লসাগু, এই 6টা হবে লসাগু, এই 6টা হবে লসাগু। কেন না 2 ও 3 এর লসাগু কোনটা হবে, 2 ও 3 এর মধ্যে যে সাধারণ গুণিতকগুলো থাকবে, এই সাধারণ গুণিতকের ভিতর ছোট যে সংখ্যাটা সেটা হবে লসাগু। এখানে আরেকটা কথা লিখে দিই, লসাগু হবে, লসাগু সমান 2 সাধারণ গুণিতকগুলোর সবচেয়ে ছোট সংখ্যা, সাধারণ গুণিতকগুলোর মধ্যে ছোট সংখ্যা, তাহলে লসাগু সমান কি হবে, সাধারণ গুণিতকগুলোর মধ্যে ছোট সংখ্যাটি, এটুকু কি মনে থাকবে। এখন আমরা আর কি শিখি, লসাগু এর পূর্ণরূপ কি, লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমার সাথে বলো, লসাগু এর পূর্ণরূপ, আমরা একসাথে বলো, জান্নাতি এই জান্নাতি জান্নাতি না, তুমি এরকম করছো কেন, এদিকে মনোযোগ নাই কেন, আবার বলো, লসাগু এর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আবার বলো, লসাগু এর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
লসাগুর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার দেখো আবার জিনিসটা আবার বোঝার চেষ্টা করো। আর লসাগু সমান আমরা কি বুঝবো? সাধারণ গুণিতকগুলোর মধ্যে ছোট সংখ্যাটি। লসাগু সমান, আবার বলো, লসাগু সমান সাধারণ গুণিতকগুলোর মধ্যে ছোট সংখ্যাটি। আবার বলো, লসাগু সমান সাধারণ গুণিতকগুলোর মধ্যে ছোট সংখ্যাটি। এবার এটা একটু লিখে নাও। হ্যাঁ, এই সব লিখে নাও সুন্দর করে। এবং লসাগু কোনটা এটা বুঝতে আর সমস্যা হবে না। হ্যাঁ, উপর থেকে একদম সবটুকু দেখো এবং এটা দেখার পরে একবার রিডিং ভালো করে বোঝার চেষ্টা করো। খালি মুখস্থ করলে হবে না, সুন্দর করে লেখো। প্রাইভেট এক্সাম করলে আর প্রাইভেট রাখবে না। প্রাইভেট তোমরা তো পড়ো না, এই মাথা তো দিয়ে করে একটু পড়ে মনোযোগ একদিকে থাকবে, মনোযোগ দুই দিকে দিলে হবে না। যে কোনো কাজ করবা, যেটা করবা সেটা সুন্দরভাবে করার চেষ্টা করবে। এখানে কথা বলবো না, যাও ওদিকে আবার কথা বলবো। দরজা খুলো, দরজা দিও না, জানালা দিও না। আরে দিনিয়া ওকে রাইখে আসলি কেন? 11:40 ছাড়া হয়েছে। এরপরে এটা সাধারণ দিবা, সাধারণ লেখছি না, বানান ভুলে যাচ্ছে। সাধারণ ন দিবা, একটা ন দিবা, সাধারণ দিবা, সাধারণ দিবা। হ্যাঁ, সব বেটি দিবা, বানান
পারছিল না ভিজিটে এরকম ভিজিটে আসলে ভালো লাগে সারা দেশে দেখতে যাইতে ভালো লাগে দীপা দেখা যাইতে পারবা পারবে সুন্দর করে লাগলো আচ্ছা গণপরীক্ষা মাত্র 20 পাইছো তো দেখছো ভালো করে কোথায় কোথায় কি ভুল আছে যে যে ভুল করছে তার সবাই এই তুমি এত টাকা রেখে দিচ্ছ মানে এখানে খুব করে বসে থাকতে হবে নাহলে এখানে বসে খেলা করতে খেলা করো কিংবা বারবার টাকা নিতে হবে ক্লাসের ভিতরে বারবার টাকা নিতে হবে দ্রুত শেষ করো একটু লিখতে আগে লাগে সুন্দর করে লিখতে হবে তার মানে একদম আস্তে আস্তে যাদের এটা করা হয়েছে তারা পৃষ্ঠা নাম্বার 27 এর প্রথম অঙ্কটা একটু বড় 5.2 এখানে প্রথমে যে অঙ্কটা একটু দিয়েছে এই অঙ্কটা একটু মনে মনে করো সাইলেন্টলি লিখে দিন পৃষ্ঠা নাম্বার বললাম 27 26 তো উপরে বোর্ডে দেওয়া আছে 26 টা শেষ হয়ে গেছে এটা বুঝছি না কি করব ক্লাস টাইমে তোমাকে এক কথা বারবার বলা লাগে এই সুদা বসো সুদা এদিকে বসো এমন দিয়ে বসছি ক্লাস টাইমে আমরা সবাই পিছনে চলে গেছি না এখানে বসো দুইজন এখানে এখানে বসো এখানে চলে আসো না বুঝেছে তাহলে আজকে আজকে 2 4 6 8 10 জন আমি কতজন দেওয়া আছে 11 জন 12 জন আছে 12 জন খবর হচ্ছে লেখা আছে হ্যাঁ বুঝে দিলাম এবার আমি অঙ্কটা করতে বলছি 27 নম্বর পৃষ্ঠার অঙ্কটা করতে বলছি তাহলে এখানে এই মামি এই এই অপর কি কথা বলবো না কথা শুনতে পেছাবো না ক্লাসরুমের পরিবেশ ঠিক করে রাখবো এখানে বলা হচ্ছে আমরা কিছু বিশ্বকোষ এবং অভিধান আলাদা আলাদাভাবে একটার উপর একটা স্তূপাকারে সাজাই প্রতিটি বিশ্বকোষ 4 সেন্টিমিটার এবং প্রতিটি অভিধান 3 সেন্টিমিটার পুরু কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করি এবং বিশ্বকোষ ও অভিধান উভয়ের জন্য সংশ্লিষ্ট নম্বর বৃত্তাকারে চিহ্নিত করি বইয়ের সংখ্যা তো এখানে অনেক
অসংখ্য হতে পারে, তাই না? তাহলে এখানে দেখো বিশ্বকোষ এটা যেভাবে করছি আমি সেইভাবেই আসি। সবাই দেখো আগে বুঝো না। বইয়ের সংখ্যা এই হাসিস কেন? শুধু শুধু কথা বলতে ইচ্ছা করছি কিন্তু এই কথা বলতে ইচ্ছা করছি না, আর সুজায় বসো। আর দুইজনে এক বেঞ্চে বসো, ওইখানে গিয়ে যাই বসো। সেটা আরো বেশি ভালো হবে। তাহলে খেয়াল করো এখানে বইয়ের সংখ্যা, এখানে বইয়ের যে সংখ্যা দেওয়া আছে, বইয়ের কি সংখ্যা উল্লেখ করা আছে? উল্লেখ করা আছে কত? বইয়ের কোন সংখ্যা উল্লেখ করা নাই। এটা বইয়ের সংখ্যা 1 থেকে হতে পারে 1 2 3 4 5 6 7 8 এরকম অসংখ্য বই অনেকগুলো হবে, কিন্তু মনে করো এরকম আছে অসংখ্য আছে, মানে বইয়ের সংখ্যা অভিধান অভিধান আর বিশ্বকোষ। তাহলে বিশ্বকোষ এখানে সেন্টিমিটার কত সেন্টিমিটার দেওয়া ছিল? প্রতি বিশ্বকোষ 4 সেন্টিমিটার, তাই না? এই বিশ্বকোষ হচ্ছে 4 সেন্টিমিটার, এখানে একটু 4 দিয়ে দিই, 4 সেন্টিমিটার। আর অভিধান হচ্ছে কয় সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। তাহলে এখানে 3 সেন্টিমিটার দিয়ে দিই। তার মানে আমি 3 সেন্টিমিটার খেয়াল করো, বইগুলো আমি এভাবে দুইটা হিসেবে রাখবো, তাই না? মনে করো যে এরকম দুইটা জিনিস, একটা হচ্ছে খেয়াল করো আমাকে এইভাবে বইগুলো রাখবো, একটা হচ্ছে বিশ্বকোষ, একটা হচ্ছে অভিধান। এইভাবে রেখে আমাদের উচ্চতা সমান হবে কখন সেটা বের করতে বলছে। তার মানে লসাগু। এখন দেখো বিশ্বকোষ 4 সেন্টিমিটার, 4 কে 1 গুণ করলে কত? 4 কে কত? 4 4 ইঞ্চে আমরা সাধারণ গুণিতক বের করছিলাম না, সেইভাবে বসাই দেবো। 4 এর পরে কত? 8, 8 এর পরে কত? 12 এর পরে কত? 16 এর পরে কত? তারপরে 24, তারপরে মনে করো এখানে অসংখ্য আরো আছে, কিন্তু অত আমাদের লাগবে না। আমাদের স্তূপাকারে সমান হবে কখন? এদিকে খেয়াল করো আগে ভালো মতো। এবার দেখো তুমি লিখছো না, তোমার লিখতে বলছি 3 সেন্টিমিটার। এখন 3 এর এই যে 3 সেন্টিমিটার দেওয়া আছে অভিধান, তাহলে 3 সেন্টিমিটার এই অভিধানের সাধারণ গুণিতকগুলো কত হবে? প্রথমে 3 গুণ 1, 3 এর 3, 3 গুণ কত? 6, এ জানি কত? 12, 3 4 সরি এটা 9 হবে, এটা হবে 9, এটা হবে 12, তারপরে 3 5 15, তারপরে 18, তারপরে 21, তারপরে 24। খেয়াল করো এবার, এখন আমাদের মধ্যে কি ইনি আর ইনার উচ্চতা দুইটা সমান হবে, তাহলে কখন সমান হবে উচ্চতা? দেখো এখানে সাধারণ গুণিতকগুলো কি 3 না, এখানে 4 ও 3 এর সাধারণ গুণিতকগুলো 4 ও 3 এর আমরা কি বলি? লসাগু। লসাগু কি যাবো না সাধারণ গুণিতক আছে, আমি সাধারণ গুণিতক করব। 4 ও 3 এর সাধারণ গুণিতক
সাধারণ গুণিতক আমরা দেখাই। সাধারণ গুণিতক এদের সাধারণ গুণিতক কত কত বলো তো? এই 12 3 এর সাধারণ গুণিতক কত? 12 সাধারণ গুণিতক যদি 12 আছে, এখানে 12 আছে, এখানে 12 আছে, তাহলে এখানে 24 আছে, এখানে 24 আছে, আর না এই পর্যন্ত 24, তাহলে 12 আর এটা হচ্ছে কত? 24। তাহলে অতএব 4 ও 3 এর লসাগু কত হবে? এই 4 ও 3 এর লসাগু কত বলো? তোমরা কি বুঝতে পারছো? লসাগু সমান 12। তাহলে এখানে বলা হচ্ছে পঞ্চমের উচ্চতা বৈগুণের উচ্চতা সমান হবে, অতএব নির্ণয়। এবার কি তোমরা বুঝতে পারছো? এবার তোমরা লেখা শুরু করো। অতএব নির্ণয় 12 সেন্টিমিটার উচ্চতায় এই তোমাকে এক জায়গায় বসে থাকতে বলছি, অথবা খেলার ওখানে খেলারই করো। নাম হয়েছে নিচে, তো যাও ওর ব্যাগটা দিয়ে দাও তো। ওদের নিচে 12 সেন্টিমিটার উচ্চতায় ওইগুলো উচ্চতা সমান হবে। এই কথা বলো না, উচ্চতা সমান হবে। শেষ। এই শিখবার দর্শন তোমরা দ্রুত একটু শেষ করে ফেলো, তাহলে আমাদের 27 নম্বর পৃষ্ঠা শেষ হয়ে গেল। পরে যাবো আমরা 28 নম্বর পৃষ্ঠা। 4 এবং 5 এর তুমি সাথে করতে দিই। 4 এবং 5 এর লসাগু কি এগুলো কি খুব কঠিন? হ্যাঁ, পানির মতো সহজ এগুলো। আমাদের বেশি লাগলে আমরা বাড়াবো, কিন্তু আমাদের সবসময় টার্গেট করতে হবে অ্যাট লিস্ট দুইটা, একটাকে মিলাতে পারলে হয়ে গেল, যে এখানে 12 আছে, এখানেও 12 আছে, বা এখানে একটা মিললো, অ্যাট লিস্ট দুইটা আমরা দেখাবো, অনেকগুলো না দেখাবো। সাধারণ গুণিতক দুইটা দেখাবো, দুইটা মিলে দেখাবো। শেষ করো চলো। আর তোমাদের পরীক্ষা শুরু হবে 10 তারিখ থেকে। সো তোমরা এই কদিন কোনো কামাই দিবা না, শুরু করে ক্লাসে আসো। এই অধ্যায়টা আর অধ্যায় শেষ হলে পুরো অধ্যায় পুরো 100 করে জানছি যে অধ্যায় নিচ্ছি আমি এই সপ্তাহে পিছনের সপ্তাহে আমরা শুধু জ্যামিতি শিখবো, আর এই সপ্তাহে মানে পরের যে সামনের সপ্তাহটা আসছে এই সপ্তাহে আমরা শেষ করে দেবো। আজকে 24 তারিখ সবার দেখা হলে বলবো স্যার সবার হয়ে গেছে। বাংলা পড়ে আর কিছু করেনি। হ্যাঁ শেষ করো, দ্রুত শেষ করো। বাসি বাজার না না ক্লাসে এখন ক্লাস চলে আগামী কি
পরের পৃষ্ঠায় নম্বরটা একটু পড়ো, মনে মনে পড়ো সবাই, তাদের আগে লেখা হয়ে গেছে। বুঝছেন? দাও, কিছু করে দাও, দাও। বাইরে দাও। এই, এখন প্রথম পিরিয়ডে কোনো পানি খাওয়া যাবে না। ওসব পানি নিয়ে আগে এই করবা। এখন এই সময় আমাদের বলে দিতে পানি। মিথ্যা বলে যাবে না, ভাই। মিথ্যা বলা পাপ, তাই না? না, এখন এক করে দেবো। এবার 28 নম্বর পৃষ্ঠা বের করো। 28, পৃষ্ঠা নম্বর 28। পরের পৃষ্ঠায় যাও। এখানে বলতে আগের পৃষ্ঠার সংখ্যা সারির দিকে তাকায় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। 1, 4 এবং 5 এর তিন সাধারণ গুণিতক লিখি। এই 1 এর 1। এবার নিজেরা লেখো। 4 এর তিনটি গুণিতক। 4 এর তিনটি গুণিতক লেখো। এই বাসি বানানো নিষেধ করছি, তারপরও বারবার কি করছি না? এক কথা বারবার বলা হয় কেন? 4 এর তিনটি গুণিতক। 4 এর তিনটি গুণিতক। এরপরে বলছে 5 এর তিনটি গুণিতক। দ্রুত লিখে বলো, দ্রুত করে ফেলো। এখানে আবার বলছে 1 এর এই সূত্রে বিশেষ। 2 নাম্বার বলছে 4 ও 5 এর লসাগু লিখি। 4 ও 5 এর লসাগু। 4 ও 5 এর লসাগু। কথা কম বলো। এখন 4 এর গুণিতক, তিনটে গুণিতক বলো কি কি? সবাই বলো 4 এর তিনটে গুণিতক বলো। এই লিখে দাও। তাহলে 4, 8 আর হচ্ছে কত? 8, 12। আর 5 এর গুণিতক কি কি হবে? 5 এর তিনটে গুণিতক। 5, 10, 15। এই এখান থেকে দাও। তাহলে ওখানে রাখো, তোমাদের ক্লাসে রাখো, আমি আসছি। এখন দেখো 2 নাম্বারের 4 ও 5 এর লসাগু বের করতে হলে আরো বেশি কিছু করা লাগবে। 2 নাম্বার খালি একটু করলে হবে না। এটা একটু পর্যন্ত হয়েছে তোমাদের, একটু তোমরা নিজেরাই পারছো। এখন আমাদের বলছে 4 ও 5 এর লসাগু বের করতে। তাহলে দেখো আমরা 2 নাম্বারের জন্য, শুধু 2 নাম্বারের জন্য 4 এর গুণিতক আমাদের বের করতে হবে। 4 এর গুণিতক, 4 এর গুণিতক গুলো বা গুণিতক সমূহ, গুণিতক 4 এর গুণিতক গুলো সমান দিয়ে রেখি। আর একটা হবে 5 এর গুণিতক গুলো। 5 এর গুণিতক গুলো এই আপনার করব না, গুণিতক গুলো। তাহলে 4 এর গুণিতক গুলো দেখো, 4, 8, 12, 16, আর কত? 20, 24, 28। আমরা এখানে নিলাম 1, 2, 3, 4, 5, 6, 7টা। 4 এর গুণিতক নিলাম 7টা। 5 এর গুণিতক গুলো আমরা এরকম নিই। 5, 10, 15, 20, 25, 30। খেয়াল করো, আমাদের 4 এর গুণিতক গুলো, 5 এর গুণিতক গুলো 2, 4, 6, 30 করে আর নিলাম 35। 7টা 7টা করে নিলাম। এখন দেখো এর ভিতরে সাধারণ গুণিতক একটা পাওয়া গেছে। দেখো এর ভিতরে সাধারণ গুণিতক পাওয়া গেছে। এই প্রথম যে সাধারণ গুণিতকটা নিলাম, পরেরটা যদি আমরা না নিই, পরেরটা তো অবশ্যই 20 এর চেয়ে আরো বড় হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব 4 ও 5 এর লসাগু, 4 ও 5 এর লসাগু সমান
20 এই উত্তর হয়ে গেল। আমাদের একটা মেশিন তোমরা কি বুঝতে পারছো? এবার কি বুঝতে পারছো? না বুঝি না খালি খালি এটা লিখে ফেলো। স্যার আজ পড়া না তো লাস্ট কুইজ এই, আজকে আবার ম্যাডামের একটা করতে দি ফার্স্টে বাড়ি এ মারে একটা ছেলে করে কাউকে রাইট রাইট ওটা ইংরেজি। পড়াশোনা করো না কেন? আস্তে। কত কম বলো? আমার ইংলিশ কাছে এটা শেষ না হলে হবে না। 4 ও 5 এর লসাগু এই হয়ে গেল। এবার 2 নাম্বার দেখো। দেখো পরেরটা 2 নম্বর বলছে লসাগু নির্ণয় করো 1 4 এবং 5 2 এর 1 কিন্তু আমাদের এটা 1 এর 1 এটা আবার 2 এর 1 নাই এটা আবার 2 এর 1 এর সমাধান হয়ে গেছে তাই না 2 এর 1 এর ওই একই জিনিস চাইছে 4 ও 5 এর লসাগু নির্ণয় করো তাহলে 2 এর 1 আমাদের করা লাগবে না 2 এর 2 আর 2 এর 3 করি তাহলে 2 এর 2টা করো তোমরা 2টা করো 2 এর 2 হ্যাঁ 2 এর 3 আর 3 2টা করো হয়েছে রীতিমতি কি হয়েছে এই গল্প করছিল আসলে এই গল্প করবো সুতরাং এবার দিকে বসো আমি বলছি না ক্লাস কিন্তু আড্ডা দিয়ে দেবেন গল্প করা যাবে না তুমি যেটা বলি সেটা করবা আর এইগুলো মনোযোগ দিয়ে শুনবা এবারে 2 এর 2 করো আর 3 করো 2 এর 2 আর 3 আচ্ছা 2 এর 2 করো একই নিয়ম হ্যাঁ 2 এর 2 এই যে 2 আর এই যে 2 2 এর 2 এটা করতে বলছি 2 এর 2 এইটা হ্যাঁ এই 2 এর 1 করা হয়ে গেছে 2 এর 1 ও যা 1 এর 2 ও তাই আর 2 এর এই 2 আর 3 করতে বলছি 2 এর 2 আর 3 2 আর 3 এই 2 এর 2 আর 3 আমরা বুঝতে পারো না 2 এর 2 আর 3 পারি না রে পারি না এটা মুছে দিলাম তাহলে এটা মুছে দিলাম ওকে এই শব্দ করব না এই একই নিয়ম 2 এর এই যে এইটা যেটা করছে এই আইসাই এই তুমি কোনটা বলছো ও আমি কোনটা বলছো তুমি কোনটা বলছো আরে তুমি তো 2 এর 2 বুঝতে পারছো না কত নাম্বার এক নাম্বার যদি না বুঝবে ভুল হয়ে দেয়া আছে তারপর যদি তোর টাকা ঠিকমতো না হবে যারা এই অঙ্কটা পারছে তারা 5 এর লসাগু পারছে তারা ওইটা তো অনায়াসে পারবে 2 এর 2 3 2 এর 1 আমরা এর আগে পেপারই করা হয়ে গেছে এবার 2 এর 2 করব এখানে বলছে 6 এবং 9 এর লসাগু নির্ণয় করো 6 এবং 9 তাহলে এখানে আমাদের বের করতে হবে 6 এর গুণিতকগুলো 6 এর গুণিতকগুলো আর একটা বের করতে হবে কি 9 এর গুণিতকগুলো 9 এর গুণিতকগুলো আমরা প্রথমে যে পর্যন্ত নেব এখানে থেমে গেলেই হবে 6 এর গুণিতক কি কি 6 12 18 তারপরে আছে কত 24 30 9 এর গুণিতকগুলো কত 9 18 9 18 পরে কত 27 তারপরে 36 তারপরে 45 তাহলে দেখো এখানে অতএব 6 9 লসাগু কত হয়েছে এখানে কত হয়েছে হ্যাঁ আমি বলছি 6 9 এর লসাগু কত হয়েছে 6 9 এর লসাগু কত হয়েছে বলো তোমার করা হয়েছে না 6 9 এর লসাগু কত এই একটু আগে পাঠ করে এখন বলতে পারছি না 18 কারণ আমাদের সাধারণ গুণিতক এর 18 এর সাথে সাধারণ গুণিতক এর 18 এর পরেরটা আমরা আর মিলাই দেখতেছি না প্রথমে যেটা ছোট সংখ্যা হয় সেটাই তাহলে সেটা হচ্ছে এই 18 শেষ লসাগু
এবার 2 এর 3 করো, 2 এর 3 করে বলো দ্রুত এখনই। কম্পিউটার তোমার না, তাদের 2 এর 2 হয়েছে তারা 2 এর 3 করো। 3 এবং 6 এর লসাগু, তাহলে 3 এর গুণিতক গুলো বের করো। ভালো কি সহজ তাই না? 3 এর গুণিতক গুলো তোমরা নিজেরাই পারবা।